হ্যালো গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও তোমাদের সবাইকে রয় ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আজ হলো বুধবার সকাল 8টা থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। সারাদিন ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, কালকে কিন্তু পুজোয় বসার পরে জেঠুর বাড়ি থেকে বাবাদের বাড়ি চলে এসেছিলাম। আর আজ কিন্তু আবার দুপুরে রেডি হয়ে নিয়েছি আমরা সবাই জেঠুর বাড়িতে যাবার জন্য। সোনা বাবাও রেডি হয়ে নিয়েছে। আজ দুপুরের খাবারে ছিল কিন্তু চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করেছিল, আর মাংস করেছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি। আমার জেঠুর বাড়ি গ্রাম অঞ্চল, তো কত সুন্দর সবুজে ঘেরা দেখো। আর একটুখানি গেলেই কিন্তু ট্রেন লাইন। সোনা বাবা আর সোনা মাম্মামও কিন্তু খুব মজা করছিল। দেখো, মাকে কিন্তু এবার মন্দির থেকে বার করা হচ্ছে বিসর্জন করতে নিয়ে যাওয়ার জন্য। এখানে কিন্তু আমার ভাই ছিল, দিদির ছেলে ছিল, জামাইবাবুরা ছিল, সবাই মিলে কিন্তু মাকে মন্দির থেকে বাইরে বার করে নিয়ে এসেছে। এবার কিন্তু মাকে বরণ করা হবে। আমার মা কিন্তু বরণ করছে। আমার জেঠুর বাড়িতে এই মন্দিরটা কিন্তু খুব পুরাতন মন্দির। দেখো, এখনো মাটিরই কিন্তু আছে, কিন্তু এই মন্দিরটা খুব তাড়াতাড়ি কিন্তু পাকা করা হবে। এখানে কিন্তু সবাই মিলে মাকে ধুচ্ছে। আমার দিদিরা ছিল, মা ছিল, সবাই কিন্তু ছিল। এবার কিন্তু সবাই মিলে সিঁদুর খেলা করছি মজা করে। সবাই কিন্তু খুব মজা করেছিলাম, জানো তো। বাড়িতে এরকম পুজো হলে কিন্তু খুব মজা হয়। আর আমার জেঠুর বাড়িতে প্রতি বছরে কিন্তু পুজো হয়, আর সবাই খুব মজা করি। দেখো, সবাই মিলে কিন্তু রং খেলা করছি। সবাই দিদি, জামাইবাবু সবাই এক জায়গায় হলে যেটা হয়, দেখো সেটাই কিন্তু সবাই করছে। দেখো, সবাই রং খেলা করছে, সবাই খুব মজা করছে। আর দিদির মেয়ে দেখো আমার বাবাকে রং মাখিয়ে ভূত করে দিয়েছে। আর দেখো, আমার একটা জামাইবাবু ট্রেন পার্টিতে বসে আছে, ওকে কিন্তু ধরাই যাচ্ছে না, শুধু ছুটে ছুটে পালাচ্ছে, ধরতে গেলেই পালিয়ে যাচ্ছে। এবার সবাই মিলে কিন্তু আমরা ব্যান্ড পার্টি নিয়ে নাচ করতে করতে কিন্তু মাকে বিসর্জন করতে নিয়ে যাচ্ছি। তো দেখো, আমরা কিন্তু যে পুকুরে বিসর্জন করব সেইখানে কিন্তু পৌঁছে গেছি। দেখো, এবার মাকে কিন্তু বিসর্জন দেওয়া হবে। সবার মনে একটু কষ্ট হচ্ছিল, যে এই কদিন খুব আনন্দ হচ্ছিল, তো সেই জন্য তো সবাই বলছিল যে আসছে বছর আবার হবে, প্রত্যেক বছরই তো হয়। সবারই খুব মন খারাপ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, মাকে তো বিসর্জন দিতেই হবে। মা যেমন আসবে প্রত্যেক বছর, তেমনই কিন্তু আবার মাকে বিসর্জন দিতে হবে। তো ঠিক আছে। তো বন্ধুরা, আজ আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। গুড নাইট। তোর চরণ ধরে থাকতে দিস রে জন।